বন দপ্তরের খাঁচা ভেঙে পালালো একটি চিতাবাঘ। চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম চা বাগানের এক চৌকিদার। সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায়। গত কয়েকদিন ধরেই ঘন ঘন এই চা বাগানে হানা দিচ্ছিল কয়েকটি চিতাবাঘ। কখনো গৃহস্থের বাড়ি থেকে ছাগল, বাছুর ইত্যাদি তুলে নিয়ে যাচ্ছিল চিতাবাঘগুলি। কখনো চা বাগানের কর্মীদের উপর অতর্কিতে আক্রমণ শানাচ্ছিল হিংস্র এই প্রাণীটি। চিতাবাঘের আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন আমবাড়ি চা বাগান সংলগ্ন গ্রামের বাসিন্দারা। চিতাবাঘের হাত থেকে রক্ষা পেতে বন দপ্তরের পক্ষ থেকে বাগান সংলগ্ন এলাকায় বসানো হয় একটি খাঁচা। রবিবার রাতে সেই খাঁচাটিতে বন্দী হয়ে যায় পূর্ণবয়স্ক চিতাবাঘ। সকাল হতেই বন্দী বাঘটিকে দেখতে এলাকার কয়েকশো মানুষ ভিড় করেন ওই খাঁচার সামনে। এত মানুষ দেখে হঠাৎই রাগে ফুঁসতে থাকে চিতাবাঘটি। খাঁচার মধ্যেই দাপাদাপি করতে করতে পুরনো খাঁচাটির একটি দিক ভেঙে পড়ে। খাঁচাটি ভেঙে পড়তেই চিতাবাঘটি তীরবেগে বেরিয়ে যায়। যাবার সময় বনের চৌকিদার অঞ্চল দাসের বুকে থাবা দিয়ে আঘাত করে পালায় সেটি। চঞ্চলবাবুকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় আমবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে বানারহাট হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এদিকে বন দপ্তরের পক্ষ থেকে দুর্বল খাঁচা দেবার তীব্র সমালোচনা করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় এক ব্যক্তির অভিযোগ, বহু কষ্টে চিতাবাঘটি ধরা পড়ল, অথচ দুর্বল খাঁচা দেওয়ার জন্য সেটি পালিয়েও গেল। এরপর বাঘটি যদি এলাকার কাউকে ঘায়েল করে তার দায়িত্ব কে নেবে, প্রশ্ন তোলেন এলাকাবাসী। তাতে বাঘ ফসছিল, ফসার পরে তো সাধারণ পাবলিক তো ভিড় হবেই দেখার জন্য। পাবলিক যখন ভিড় হয়ে গেছে, বাঘ উত্তেজনা, প্রচণ্ড উত্তেজনা হয়ে গেছে। উত্তেজনা হওয়াতে কিন্তু আমার যে মনের ধারণা যে বাঘের যে খাঁচাটা ছিল সেটা উইক ছিল। যখন বাঘ অত্যাধিক উত্তেজনা হয় যে খাঁচার মধ্যে অত্যাচার করা শুরু করছে, সেটাকে যে খাঁচা কন্ট্রোল করতে না পারায় বাঘ খাঁচা থেকে বেরিয়ে গেল। যদি খাঁচাটা মজবুত থাকতো তাহলে হয়তো বাঘ বাইরে হতে পারত। তারপরে কি হলো, কাউকে ঘায়েল করেছে? হ্যাঁ, একজনকে যখন বের হয়ে পালানোর সময় একজনের বুকের মধ্যে থাবা বসিয়েও পালিয়ে গেছে। তার ছেলেটার নাম হচ্ছে চঞ্চল দাস। চঞ্চল দাস বয়সটা কত হইতে পারে? বয়স মোটামুটি 45। আচ্ছা, এরকম ঘটনা কি কখনো শুনেছেন? আমি এরকম ঘটনা আজ অব্দি শুনি না যে বাঘ ফসার পরে খাঁচার থেকে পালিয়ে যায়। সমস্ত দায়িত্ব ডিপার্টমেন্ট খাঁচা যখন দিয়ে গেছে তখন খাঁচাটাকে থরোলি চেক করা উচিত ছিল যে খাঁচাটা কোথাও ড্যামেজ আছে কিনা। আজকে এত কষ্টে বাঘ ধরার পরে বাঘ যখন পালিয়ে যায়, এত মানে উগ্র প্রাণী, তারপরে কালকে যদি এই অ্যাকশনটা বাঘটা আরও কোনো মানুষের উপরে বা কারোর উপরে নেয়, তো ভয়ঙ্কর ব্যাপার করবে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।